সনাতন ধর্ম অনুসারে কালচক্রকে 4টি যুগে ভাগ করা হয়েছে, যা বারবার চক্রাকারে আবর্তিত হতে থাকে, যা হলো যথাক্রমে সত্য, ত্রেতা, দাপর ও কলি। আর এরই মধ্যে সত্য যুগের কোনো এক সময় মহাদেবের উপর প্রতিশোধ নেওয়ার জন্য এবং তাকে সর্বসমক্ষে অপমানিত করার জন্য দক্ষরাজ প্রজাপতি এক বিশাল যজ্ঞের আয়োজন করেছিল, যেখানে শুধু মহাদেব এবং দেবী সতী বাদে বাকি সমস্ত দেবদেবী আমন্ত্রিত ছিলেন। দক্ষরাজের সবচেয়ে প্রিয় কন্যা ছিলেন দেবী সতী, কিন্তু তার ইচ্ছের বিরুদ্ধে দেবী সতী মহাদেবকে বিবাহ করায় দক্ষরাজ অত্যন্ত ক্ষুব্ধ ছিলেন। মহাদেব এই সমস্ত কিছু জানার পরেও শান্ত ছিলেন, কিন্তু যখন দেবী সতী সেই যজ্ঞে যাবার জন্য মহাদেবের কাছে অনুমতি চান, তখন মহাদেব মা সতীকে সেই যজ্ঞে অংশগ্রহণ করতে বারণ করেন। কিন্তু শেষ পর্যন্ত মহাদেবের অনিচ্ছা সত্ত্বেও মহাদেবের অনুসারী বা শিব গণেদের সাথে মা সতী এই অনুষ্ঠানে উপস্থিত হন। যজ্ঞের আসরে সতী দেবীর এই অবাঞ্ছিত উপস্থিতি রাজা দক্ষকে অত্যন্ত অপ্রসন্ন করে এবং তিনি মা সতীকে যথাযথ সম্মান তো দেননি, অতঃপর মহাদেবের সম্পর্কে অনেক অপমানজনক কথাও বলেন। সতীদেবী তার স্বামীর প্রতি পিতার এইরূপ অপমান সহ্য করতে না পেরে যোগ বলে সেই স্থানেই তার আত্মহতি দেন। মহাদেবের কাছে সেই সংবাদ পৌঁছলে তিনি শোকাহত এবং অত্যন্ত ক্রুদ্ধ হয়ে রুদ্ররূপ ধারণ করেন এবং দক্ষযজ্ঞ পণ্ড করে দেন। এরপর মহাদেব দেবী সতীর দেহ কাঁধে করে নিয়ে সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে ঘুরে ঘুরে তাণ্ডব নৃত্য করতে থাকেন, যার ফলে সম্পূর্ণ সৃষ্টি মহাপ্রলয়ের সম্মুখীন হয়। দেবতাদের অনুরোধে তখন ভগবান বিষ্ণু এই সৃষ্টিকে বাঁচাবার জন্য তার সুদর্শন চক্র দিয়ে দেবী সতীর দেহকে 51টি খণ্ডে ভাগ করে দেন, যা এই পৃথিবীর বিভিন্ন অঞ্চলে গিয়ে পড়ে। এরপর যখন মহাদেবের সম্বিত ফেরে, তখন ভগবান বিষ্ণু মহাদেবকে এই তাণ্ডব নৃত্য থামাবার জন্য অনুরোধ জানান এবং সৃষ্টিকে প্রলয়ের হাত থেকে বাঁচান। দেবী দাক্ষায়ণী সতীর দেহের নানান অংশগুলি পরবর্তীকালে প্রস্তরীভূত হয়ে যায় এবং শিবচরিত অনুসারে সেই স্থানগুলি আজ এক একটি শক্তিপীঠ নামে পরিচিত, যার মধ্যে একটি মধ্যপ্রদেশের উজ্জয়ন রাজ্যের মহাকালেশ্বর মন্দিরের কাছে অবস্থিত। এখানে দেবী মহাকালী বা মাতা হরসিদ্ধি নামে পূজিত হন। একই স্থানে জ্যোতির্লিঙ্গ মহাকাল রূপে এবং শক্তিপীঠ মহাকালী রূপে থাকায় এই জায়গার মাহাত্ম্য অকল্পনীয় এবং দেবত্ব শক্তিও অপরিসীম। চলুন আজ আমাদের সাথে অর্থাৎ দ্য ভয়েসেস চ্যারিয়েটের সাথে এমন এক দৈবস্থানে দর্শন করে নিজেদের মন এবং আত্মাকে তৃপ্ত করি। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। मधुकैटभविध्वंसी विधात्री वरदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि महिषासुरनिर्णाशि भक्तानां सुखदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। मधुकैटभविध्वंसी विधात्री वरदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि महिषासुरनिर्णाशि भक्तानां सुखदे नमः। रूपं देहि जयं देहि।
शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो হরসিদ্ধি মাতা দর্শন শেষে আমরা মহাকাল মন্দিরের চত্বরে প্রবেশ করলাম। চতুর্থ শতাব্দীতে কালিদাস রচিত মেঘদূতমে এই মহাকালেশ্বর মন্দিরের উল্লেখ রয়েছে। পুরাণ মতে এই দেবত্ব স্থানটি নির্মাণ করেছিলেন স্বয়ং প্রজাপতি ব্রহ্মা, যা এই কালে সনাতনীদের জন্য একটি মহা তীর্থস্থান হিসাবে উল্লেখিত। এই মহাকালেশ্বর মন্দিরের প্রথম যে আরতি করা হয় সেটি হলো ভস্ম আরতি বা ভস্য আরতি। এই ভস্য আরতি হলো একটি আচার যেটি প্রতিদিন ভোর 4টের সময় ভগবান মহাকালেশ্বরের জন্য করা হয়। নিম্নলিখিত ওয়েবসাইট দিয়ে আপনারা ভস্য আরতি, শীঘ্র দর্শন ইত্যাদির জন্য টিকিট বুক করে নিতে পারেন। এই আরতির সঙ্গে সঙ্গে মন্ত্রের জপ, শব্দ এবং কম্পন এটিকে একটি অবিস্মরণীয় অভিজ্ঞতায় রূপান্তরিত করে। মহাকাল মহারাজের মন্দির থেকে দর্শনার্থীরা হেঁটে 900 মিটার দূরত্ব যাওয়ার পরে শিপ্রা নদীর তীরে তৈরি হয়েছে এই বিশালাকায় মহাকাল করিডোর।
108টি ভাস্কর্য এবং 93টি মূর্তি এই করিডোরে বসানো হয়েছে, যা থেকে শিবের বিয়ে, ত্রিপুরাসুর বধ, শিব পুরাণ, শিব তাণ্ডব সহ বিভিন্ন বিষয়ে জানা যায়। সঙ্গে থাকে বিভিন্ন খাবারের দোকান, কেনাকাটার জায়গা, ফুলের দোকান, হস্তশিল্পের দোকান। এই মহাকাল করিডোরে আছে দুটি দরজা, একটির নাম নন্দী দ্বার এবং অন্যটির নাম পিনাকি দ্বার। মন্দির সৌন্দর্যায়ন প্রকল্পের আওতায় এই মহাকাল করিডোরের বিস্তার হল 47 হেক্টর। এই মহাকাল্য পরিদর্শনের মাধ্যমেই আজকের পর্বটি এখানেই শেষ করছি। ফিরে আসছি খুব তাড়াতাড়ি আরো একটি পর্ব নিয়ে। পর্বটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আশা করি আপনারা আমাদের সঙ্গে সবসময় থাকবেন এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দ্য ভয়েসেস চ্যারিয়েট ফিরে আসছে খুব তাড়াতাড়ি। জয় শ্রী মহাকাল।